তিনি রাসূলও হবেন, নবীও হবেন, উম্মি হবেন, আনপড় হবেন। দুনিয়ার কারো কাছে তিনি কোনো শিক্ষা অর্জন করবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উম্মি বলা হয় যিনি কারো কাছে লেখাপড়া শিখেন নাই। আমার আপনার হাবিব যা বলেছেন তা আসছে জিবরাইলের কাছ থেকে, জিবরাইল তা বলেছে যা আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরিল, জিবরিল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্ব জলিল। কবি বলেন মুহাম্মদ ততক্ষণ বলতেন না যতক্ষণ জিবরাইল বলতেন না, জিবরাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা বলতেন না। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা তার হাবিবের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করার সাথে সাথে মদিনাতে অবস্থানরত ইহুদ এবং নাসারা খ্রিস্টান যারা ছিল তাদেরকেও জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবের ব্যাপারে যে গুণাবলীগুলো বর্ণনা করতেছি এটি তোমাদের কিতাবের মধ্যেও আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাওরাত ইনজিলের মধ্যে আমি বলে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা উম্মি রাসূলকে অনুসরণ করবে, ইত্তাবিউনার রাসূল। আল্লাহ তাআলা এই আয়াতে আমার আপনার নবীকে রাসূল বলেছেন। উলামায়ে কেরাম বলেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী এক জমানায় আল্লাহ অনেক নবীগণ পাঠিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পয়গম্বর ঈসার আগে আল্লাহ অনেক নবী পাঠাইছেন। সকল নবী তারা পয়গম্বর মূসার যে কিতাব তাওরাতের দাওয়াত দিয়েছে, মানে নবী ছিলেন তারা, কিন্তু তারা নতুন শরীয়ত আনেন নাই, আল্লাহর পক্ষ থেকে নতুন কিতাব আনেন নাই। পূর্বের রাসূল যিনি ছিলেন, পূর্বের রাসূল যিনি ছিলেন তার আনিত শরীয়তের দাওয়াত দিয়েছেন। এজন্য পিছনের নবীর আনিত শরীয়তের দাওয়াত যারা দিয়েছেন তারা হলেন নবী। বলেন তারা কি? নবী। আর রাসূল হলেন তারা যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের সাথে সাথে নতুন আসমানি কিতাব, নতুন শরীয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এটাই আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলকে অনুসরণ করবে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে। মুহাম্মদ কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসছেন, নতুন কিতাব নিয়ে আসছেন, নতুন বিধান নিয়ে আসছেন। সকল নবীরা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, এটা তাদের মৌলিক কাজ ছিল। কিন্তু শাখাগতভাবে শরীয়ত পরিবর্তন হয়েছে। যুগের চাহিদায় আল্লাহ তাআলা বিভিন্ন মাসআলাকেও পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল তিনি রাসূলও হবেন, নবীও হবেন, উম্মি হবেন, আনপড় হবেন। দুনিয়ার কারো কাছে তিনি কোনো শিক্ষা অর্জন করবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উম্মি বলা হয় যিনি কারো কাছে লেখাপড়া শিখেন নাই। আমার আপনার হাবিব যা বলেছেন তা আসছে জিবরাইলের কাছ থেকে, জিবরাইল তা বলেছে যা আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরিল, জিবরিল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্ব জলিল।
কবি বলেন মুহাম্মদ ততক্ষণ বলতেন না যতক্ষণ জিবরাইল বলতেন না, জিবরাইলও ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের শান বলতেছেন, এই আহলে কিতাবের যারা আমার নবীকে অনুসরণ করবে তিনি কিন্তু রাসূল, আবার নবী এবং রাসূল উম্মি হবেন। আল্লাহ বলেন আমি যে এই গুণগুলো কোরআনে বর্ণনা করতেছি, ইয়াজিদুনাহুম মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, আল্লাহ বলেন এই আহলে কিতাবরা তোমাদের যে কিতাব তাওরাত ইনজিল ওই কিতাবেও আমি আমার নবীর এই গুণগুলো বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াজিদুনাহুম ফিত তাওরাত ইয়ামুরুহুম বিল মারুফ, আমার নবীর আরেকটা গুণ হলো আমার নবী সৎ কাজের আদেশ করবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, উৎকৃষ্ট বস্তুকে তিনি হালাল ঘোষণা করবেন। আল্লাহ তার হাবিবকে হালাল হারাম ঘোষণা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আমার হাবিব তিনি উৎকৃষ্ট বস্তুগুলোকে তার উম্মতের জন্য হালাল করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, নিকৃষ্ট বস্তুগুলোকে তিনি উম্মতের জন্য হারাম ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে বার্তা দিয়ে দিছে আমার নবী যেগুলোকে হালাল ঘোষণা করছে এগুলো সবচাইতে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আমার নবী যেগুলোকে হারাম ঘোষণা করছে এগুলো হলো নিকৃষ্ট, অপবিত্র, অপরিচ্ছন্ন। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের গুণ বর্ণনা করতেছেন, ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এই বনি ইসরাঈল আল্লাহ তাআলা কিছু বিধান তোমাদের উপরে কঠিন করে দিয়েছিলেন, আবার কিছু বিধান তোমাদের অপকর্মের কারণে আল্লাহ কঠিন করে দিয়েছিলেন, আবার কিছু বিধান তোমাদের যারা ধর্মীয় গুরু ছিল তারা কঠিন করে দিয়েছিল, এই কারণে তোমাদের ধর্ম অনেক কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমার এই নবী এসে তোমাদের এই কঠিন বিধানগুলোকে রহিত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার বলতেছে এই যে এই গুণাবলী এই বৈশিষ্ট্য আমার নবীর আছে, আমার নবীকে এবার যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ বলেন যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই কথার উপরে এই বিশ্বাস নিয়ে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহ, এবং যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইজ্জত করবে, সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে ইজ্জত এবং সম্মান করার নির্দেশ দিয়েছেন। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, আল্লাহ বলেন যারা আমার হাবিবের প্রতি ঈমান আনবে, আমার হাবিবকে ইজ্জত করবে, সম্মান করবে, ওয়া নাসারুহু, আমার হাবিবকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা, রাসূলকে সাহায্য করা। আল্লাহ বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, এবং আমি আমার রাসূলকে যেই কিতাব কোরআন দিয়েছি এই কোরআনকে যারা অনুসরণ করবে, চার গুণ: রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি সম্মান, রাসূলকে সাহায্য, রাসূলের কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহ নিজে বলতেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের প্রতি ঈমান, তারপর ইজ্জত সম্মান প্রদর্শনের কথা বলছেন কি বলছেন না? বলেন বলছেন, সম্মান প্রদর্শনের কথা বলছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতহেও বলছেন। সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা তো পুরা শরিয়ত। বলেন না, এটা কি পুরা শরিয়ত?
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম এসে, আম্মাজান নবীজির জীবনী, নবীজির আখলাক, নবীজির পুরো জীবনী সেটা কি ছিল? আম্মাজান এক উত্তর দিছেন খুলুকুহু আল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো পুরা কোরআন কারীম। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মদিনে আমরা কতটুকু কি করব না করব এটা নবীর আমলেই নির্দিষ্ট হয়ে গেছে। নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো সম্মান প্রদর্শন করলে এটা আল্লাহ গ্রহণ করবেন না।